কি গা, এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলে যে বড়? তার মানে আজও কিছু বিক্রি বাট্টা হয়নি, তাই তো? না, আমি তোর মরণ, তুই মরবি বলছিলি, তাই তো আমি এলাম। পেতনি বলে কি তোমার মান সম্মান নেই, লজ্জা নেই? আমি তোমায় বানিয়ে দেবো শাড়ি। হায় 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 হায়, খুলে ফেললি, ভালোই তো হয়েছিল। না, এই তোমার চরিত্রে শেষে কিনা একটা পেতনিকে বিয়ে করলে? আরে চুপ চুপ চুপ, আপাতত এটা দিয়ে কাজ চালাও। হ্যাঁ, আমি তোমার শাড়ি ঠিক বানিয়ে দেব। খুব সুন্দর লাগছে, পুরো বম্বের হিরোইন। বলছিস? আচ্ছা আচ্ছা, এই নে। শাড়ি না পাক, লাল টুকটুকি গামছা পেয়েই তো পেতনি মহা খুশি। সেই গামছা নিয়ে যেই না নিজের আস্তানায় ফিরেছে, আমার অঙ্গে অঙ্গে রং খেলে যায়, রঙিন গামছাময় করেছে সুন্দরী। ওগো তোরা দেখে যালো, আমি যে লাজে মরি। মরি মরি, পেতনি রে, কি রূপ খুলেছে তোর! আমি যে চোখ ফেরাতে পারছি না, তোর জন্য আমি আবার মরতে পারি। ও মনোজা, সর দেখিনি, প্যান প্যানানি ভূতের দল। দেখেছিস দেখেছিস, ওই বুড়ি পেতনির ঢং দেখেছিস? চলে গেলাম। আর ভূতগুলোকেও দেখ কেমন ল্যালা করছে। হবেই তো, দেখ না কেমন একটা লাল পানা কাপড় পরে এসেছে। সেই, এই শোন, ওই ভূতেদের মুখ ঘোরাতে ওই লাল কাপড় আমাদের কেড়ে নিতে হবে। ঠিক বলেছিস দিদি, চল চল, এই তোরা আইলো। আরে এই কাপড় কই পেলি রে? বলবো কেন লো তোদের? তাই নাকি? ব্যাস আর দেখে কে, লে 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 শুরু হয় টানাটানি। গামছা শত ছিন্ন, ভ্যাঁ করে কেঁদে ওঠে পেতনি। ওরে তোরা কি করলি? আর ওদিকে তখন দর্জি জনাই আর তার বউয়ের পেতনির টাকায় সুখই সুখ। ভালো খায়, ভালো পরে, ভালো বাড়ি বানানোর ভাবনা করে। শোনো না, এবার আমরা বাড়িটা পাকা করে ফেলবো, কেমন? হ্যাঁ নিশ্চয়ই। তবে এবার অন্তত ওই পেতনি বেচারি শাড়িটা বুনে দিও, বুঝলে? হ্যাঁ দেবো গো, দেবো। ওরে ও জনাই রে, ওরে দেখ রে কি হলো রে। সর্বনাশ, এ কি করে হলো? লোভ হিংসে সব আমাদের ভূত সমাজে আগে একদম ছিল না। দেখ কেমন ছিঁড়ে দিয়েছে আমার গামছাখানা। হায় 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 হায়, এখন কি হবে? আমাকে তুই নতুন শাড়ি বুনে দে। সেটাই তো বুনছি। তোমাকে বলেছি না যে একটা ফুল তোলা নিখুঁত সুন্দর শাড়ি তোমাকে বানিয়ে দেব। জানি তো, এখন কি হবে? কাঁদে না। আরে এতদিন ধৈর্য ধরেছো, আর কদিন একটু শান্ত থাকো। মনে থাকে যেন, সামনেই আমাদের ভূত চতুর্দশী উৎসব আছে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, সেদিন তুমি নতুন শাড়ি পরে সবাইকে চমকে দেবে। চমকাচ্ছি। পেতনি চলে যেতে সারা বাড়ি কেঁপে ওঠে। ও মা গো, ও গো, এই কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে গো? ভূমিকম্প, ভূমিকম্প। ভূতনিরা সবাই, কেউ জানলা দিয়ে, কেউ দরজা দিয়ে, কেউ উড়ে, যে যেদিক দিয়ে পারে হুড়মুড়িয়ে এসে ঢোকে জনাই দর্জির ঘরে। ও মা গো, কি দেবো?
একা সাজবে ভূত চতুর্দশীতে? আমাদেরও শাড়ি দিতে হবে। এই এত শাড়ি একসাথে কোথায় পাবো? বানাবি, ওকে বানিয়ে দিবি বললি, আর আমাদেরটা বানিয়ে দিতে পারবি না? না না, দেবো 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 দেবো, আমাকে মেরো না। তবে 15 জনের শাড়ি লাগবে। কিন্তু আমার মজুরির অগ্রিম। এই, তোরা যে যা পারিস এনে দে আর মজুরি। ভূতনিরা এবার কেউ গয়না কেউ মোহর নিয়ে উড়ে আসে আর সবটা জনাইকে দেয়। এনে এনে আমাদের মজুরি নে। এবার কাপড় বানাতে শুরু কর দেখি। নে কর। এবার তো জনাই পড়লো খুব বিপদে। একটা শাড়ি বুনতে তার বছর কেটে যায়, সেখানে এইটুকু সময়ে 15টা শাড়ি। হায় 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 হায়, সব তোমার জন্য, সব। সুখে থাকতে পেতনি কিলোলো। হায় 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 হায়। ওগো, আরে চুপ করো, একটু ভাবতে দাও আমায়। আর ভাবতে হবে না, চলো যেদিকে দু চোখ যায় চলো পালাই। অন্য জায়গায় গিয়ে বাড়ি করে সুখে শান্তিতে থাকবো। এটা মন্দ বলনি, তবে গুছিয়ে নাও সব, আজ রাতেই বেরিয়ে পড়ি। বউ গয়না টাকা আর কিছু জামা কাপড় একটা ট্রাঙ্কে নিয়ে নেয়। তারপর দরজা খুলে চুপি চুপি যেই না বেরিয়েছে অমনি দর্জি বলে চললে কোথায়? বলি পালাচ্ছিস কোথায়? যা ঘরে গিয়ে দিন রাত এক করে শাড়ি বোন। না না, যাই। ভূতনিদের তাড়া খেয়ে গুটি গুটি ঘরে ঢুকে যায় জনাই আর তার বউ। কি করবে গো? দেখো, আমি দিনে একটার বেশি গামছাই বুনতে পারবো না, আর শাড়ি তো নই। তাহলে কাজ করো, সবাইকে আপাতত একটা করে গামছা দিয়ে সন্তুষ্ট করো, বুঝলে? তারপর আবার একটা বাহানা করে সময় চেয়ে নেবেক্ষণ। ঠিক, আগে গামছাগুলো বুনে দিই। জনাই খটাখট তাঁত চালায়, সেই শব্দ শুনে ভূতনিরা তো খুব খুশি। বুঝছি, আমার শাড়িটা হবে লাল পানা, আর আমারটা কিন্তু কটকটে হলো। আমার তো বয়স হয়েছে, তাই আমারটা সাদা। দে রে দাদা সাদা কাপড়ে রং চুবিয়ে দে। দুধরা ফুলে চুড়ি লাগাবো, কাটার জুতো পায়ে পরবো, আয়না চুড়ি দে। অবশেষে 15 দিন বাদে দরজা খোলে, হাতে তার 15টা গামছা। ওরে আয়, সবাই আয়, দরজা খুলছে। এই, দে আমারটা আগে দে বলছি। ওরে আমারটা আগে, আমার লাল। আমারটা হলুদ। আমারটা বেগুনি। আমারটা আগে দে, আমারটা আগে আমার। ওরে বাবা রে, মেরে ফেললো রে কত চারির দল, বড়দের আগে পথ ছেড়ে দিতে হয় রে। বয়স যে হয়েছে সেটা তোমার খেয়াল থাকে না? ব্রহ্মদৈত্যী বাবা, তুমি কই গেলে? এর বিচার করো। এই পেতনিগুলোর জ্বালায় জ্বলে পড়ে গেলুম। সারাক্ষণ ঝগড়া, শান্তি নেই মোটে। আপনারা একে একে এসে নিন, অমন মারামারি করবেন না তো। তাই থাম তোরা থাম। ফের যদি মানুষের মতো আমাদের মধ্যে ঝগড়া করেছিস তো দূর করে দেবো সব কটাকে। একে একে লাইনে দাঁড়িয়ে কাপড় নে। এ তো গামছা। দেখুন বাবা ব্রহ্মদৈত্যী, আমাদের কাপড় দেবে বলেছিল, এখন দিচ্ছে গামছা। এটা তো অন্যায়। বিচার চাই, বাবা ব্রহ্মদৈত্য, সবার শাড়ি যে একসঙ্গে বানাতে পারবো না বাবা। যদি আমায় একটু সময় দেন, আমি তাহলে শহর থেকে একটা কাপড় বোনার মেশিন কিনতে পারি। বেশ, তবে তাই কর। খালি মেশিন কিনে আন। আর শোন, সবার আগে
আমার জন্য একটা ভালো ধুতি আর ফতুয়া বানিয়ে দিবি। আগে নিশ্চয় দেব, নিশ্চয়। এবার পেতনিদের দেওয়া সব টাকা দিয়ে একটা মেশিন কেনে জনাই আর বানিয়ে ফেলে শাড়ি, ফতুয়া, ধুতি